মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শিবপুর এলাকায় সেলিম বিশ্বাস নামে এক ব্যক্তির উপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। সিংগাইর থেকে মুজিবুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ১৪ই আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে শাহরাইল বাজারে সেলিম বিশ্বাসের নিজস্ব সিলভারের দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। আহত সেলিম বিশ্বাস শিবপুর গ্রামের বাসিন্দা আজিজ বিশ্বাসের ছেলে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামেজ উদ্দিনের সঙ্গে সেলিম বিশ্বাসের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সেলিম বিশ্বাস দোকান খুলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় দেলোয়ার হোসেন ও শামেজ উদ্দিন সেখানে এসে তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়। হামলায় তিনি মাটিতে পড়ে যান এবং মারধরের এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অভিযুক্ত হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা আলতাফ চৌকিদার, গ্রাম গোপালনগর, এবং শামেজ উদ্দিন, পিতা মৃত কফিল উদ্দিন, গ্রাম শিবপুরের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, সেলিম বিশ্বাসের সম্প্রতি হৃদযন্ত্রে স্টেন্ট রিং বসানো হয়েছে। হামলার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন এবং কথা বলতে পারছেন না বলে পরিবারের দাবি। আজকে থেকে 2 বছর আগে আমার বউ অনেক ঝামেলা করতেছে। আমার বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব। আমার জায়গাও দখল করে খাইতেছে, জায়গাও ছাড়ে না। আমাকে সাথে জোর-জুলুম করে, আমার স্বামীরে মারধর করে। আজকে হঠাৎ করে আবার ফিরে যে এরকম আক্রমণ করছে। দোকানে গেছে, যাওয়ার পরে ওরা এরকম মারধর, আতালে হাতে এসে ঘুষি শুরু। কোর্ট নাই, এমন কি বলতে মামলা দিচ্ছে, ওই কোর্টে আমরা এই রায় পেয়ে আছি, তারপরও কোনো কিছু মানে না। আমাদের সাথে জোর-জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। আপনারা এর বিচার দিবেন, ন্যায় বিচার চাই আমি। এখন আমার খালা দোর বাইরে আসছে, শাহিন করে সেদিন গেছে বাইরে ফেলাই দিল। তখন আমি কি করবো, আমি জোর খাই রে বাজারে এসে আমার ভাই বোনা তো সবাই হাতে বাজারে গেছি, আমার ভাই মনে নিয়েছে। সবাই খালি তোমরা ভর্তি করো, লয়ে যাও পরে এই যে এই জায়গায় এসে নিয়ে আসছে। ঘটনার খবর পেয়ে সিংগাইর থানার এসআই ফারুক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সেলিম বিশ্বাসকে দেখেছেন বলে জানা গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।